হাই হাই সম্রাট লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আমি সম্রাট আছি, আর জাস্ট আমরা বেরিয়ে এলাম সিটি সেন্টার 2 থেকে। যা গরম, তার জন্য আমরা মোটামুটি বেরিয়েছিলাম 1টার দিকে। 1:15 শো ছিল এসএলই 2 দেখে। জাস্ট এখন যাব আমরা ইকো পার্ক। তো চলো বেরিয়ে যাই। তাই এক্সট্রিম গরমে আমরা উইকেন্ডটাকে আজকে এইভাবে প্ল্যান করছি। তো কোথাও একবার খাওয়া দাওয়া করে ফিরে যাবো। চলো সাথে কোথায় বলো তো বন্ধুরা, ঠিক সামনেটায় চলে আসলাম হচ্ছে ঘুম স্টেশন। না কনফিউজড হয়ে নয়, এটা হচ্ছে ইকো পার্কের ঘুম স্টেশন। এই প্ল্যাটফর্মে উঠে গেছি। এটা দার্জিলিং আগে ঘুম স্টেশন। দারুণ না বিষয়টা? 10 টাকা পার হেড লাগে। দেখো এটা ঘুম স্টেশনের ছবি তুলতে 10 টাকা লাগে পার হেড। এখন নিচ্ছে না। দেখো এরকম সময় কিন্তু ছোট বাচ্চাদের নিয়ে আসলে বেশ ভালোই লাগবে। বিকেলের সময়টা এই ট্রেনটা যাচ্ছে, যেটা ভেতরে নিয়ে ঘোরায়। 30 টাকা করে নেয় দেখলাম। জিজ্ঞাসা করো তো কত করে নেয় সাইকেলগুলো। দেখো এই সাইকেল নিয়ে সবাই কিন্তু ঘুরছে। এই সময় কিন্তু তোমরাও ঘুরতে পারো যারা কাপেলরা আছো। কত? বাহ। আর 1 ঘন্টা হলে গেট নম্বর 3 থেকে কিন্তু 7 ওয়ান্ডার্সগুলো কাছে। দেখো ওইদিকে তাকালেই দেখতে পাবে। চলো ওখানে যাবো। ওই পিরামিড, ওই স্ট্যাচু অফ লিবার্টি আছে, দেখলে না? ওই 7 ওয়ান্ডার টিকিট কাউন্টার। এটা একবার শুনে নাও কত করে নিচ্ছে। আচ্ছা, শুনবে যে সবগুলো কি একসাথে 30 টাকাতে? টাইমে কিন্তু এই 7 ওয়ান্ডার্সে যদি বাচ্চাগুলোকে নিয়ে আসো, যারা ছোটো আছে বা কাপল যারা আছে, ফ্যামিলি নিয়ে নিয়ে আসো, লাইফটা কিন্তু এই সময় সন্ধ্যের সময় সবচেয়ে ভালো লাগে। একবার ঘুরিয়ে দেখাতে বলবো। দেখো সবগুলোই সুন্দর লাগে। জল পড়ছে, চলো দেখো। হ্যাঁ, ইকো পার্কে এই সন্ধ্যাবেলার দিকে অত্যাধিক গরমে কিন্তু এই একটা মজা। আজকে যা গরম, এখন সবাই স্বস্তির নিঃশ্বাস, সবার এখানেই ভিড়। জোর বৃষ্টি দিয়েছে, কৃত্রিম বৃষ্টি। কিন্তু বেরিয়ে যাচ্ছি, সন্ধে হয়ে গেছে অনেকটা। চলো। সাউথ কলকাতায় দেশি পাঠা খুঁজে পাচ্ছ না 3 থেকে 5 কেজির মধ্যে। আমারও অসুবিধা হয়েছিল। সাউথ কলকাতায় দেশি পাঠার একটা অনবদ্য বাম্পার জায়গা, সুন্দর জায়গা হচ্ছে বাঘাযতীন স্টেশন রোড। তো চলো তোমাদের দেখাই 3 থেকে 5 কেজির কচি একদম দেশি পাঠা কোথায় পাবে। কিন্তু দেশি গাছির অন্ধকর, দেশি ঘাটি একমাত্র এটা পাওয়া যাবে হচ্ছে বাঘাযতীন স্টেশন রোডে। এই দাদাকে দেখলেই পাবে। এই সোজা চলে গেলে হচ্ছে বাঘাযতীন মোড়, আর এইদিকে হচ্ছে বাঘাযতীন স্টেশন রোড। আর এখানে কৃষ্ণকালী মন্দির, এর ঠিক অপোজিটে হচ্ছে এই দোকানটা। এই দাদা দেখো সুন্দর করে পিস করে দিচ্ছে। ছোটো পিস করে দিও। হ্যাঁ, দেশি খাসি 3 থেকে 5 কেজি ওজনের, হলুদ, লবণ আর সরষের তেল একটু দেওয়া হলো। এতে কিন্তু কোলেস্ট্রলও হবে না। এই খাসি কিন্তু পাতলা করে, খাসি বা পাঁঠার মাংস, এটা অ্যাকচুয়ালি পাঁঠার মাংস, খাসি না। একদমই কচি পাঁঠার মাংস, দেখতেই পাচ্ছ 3 থেকে 5 কেজির মাংস কীরকম হয় একদম দেখেই বোঝা যাচ্ছে যে নরম সফট হবে। কড়াই গরম হয়ে গেছে, প্রথমে তেল দিয়ে দিলাম, জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁঠার মাংস তাই তেজপাতাও দিচ্ছি। গরম মশলা দিলাম, গোটা গরম মশলাটা। এখানে কিন্তু পেঁয়াজ কুচি করে না, স্লাইস করে দেওয়া আছে। পাঁঠার মাংস যদি হয় সেখানে কিন্তু পেঁয়াজ বাটা যাবে না, স্লাইস পেঁয়াজ যাবে, একটু ডাইসি করে, একটু মোটা করে কাটা।
পেঁয়াজটাকে নরম হতে ঢেকে দেওয়া হলো কিন্তু মাংসটা রেখে রসুন, সামান্য শুকনো লঙ্কা আর আদা নিয়ে নেওয়া হলো, পাটায় বেটে নেবো। পাকা লঙ্কা, তাই না? হুম, দিলে তারপরে বাটা মশলাটা দিয়ে দিলাম। দেশি বাটার এই ঝোলটাতে কিন্তু কোনো গুঁড়ো মশলা সেরকম দিচ্ছি না, শুধু হলুদ গুঁড়োটা দিয়েছি আর লবণ। পেঁয়াজটা এরকম গলে আসলো হালকা, এই মশলা থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে এসছে। এবার কিন্তু মাংসটা দিয়ে দেবো। মাংসটা কষে এসেছে, এবার এটাতে একটু সামান্য জল দিয়ে আমরা ঢেকে দেবো, তারপর তোমরা খেতে পারবে। হাই ফ্লেম দিয়ে, যেহেতু কচি পাঠা জিনিসটাকে কিন্তু খুব বেশি প্রথমেই কষাচ্ছি না বা তেল ছাড়াচ্ছি না। দেখো কতটা জল ছেড়েছে কিন্তু। কচি পাঠার মাংস এরকম অল্প মশলা দিয়ে বাটা মশলায় করলে কিন্তু দারুণ লাগে। দেখো কতটা জল ছেড়েছে, এই জলেই কিন্তু পাঠাটা কিন্তু সেদ্ধ হবে। রান্নাটা দেখেই বুঝতে পারছো, রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে তেল কেটে কত কম। খুব হেলদি এই পাঠার মাংস যদি এভাবে খাওয়া যায় এই গরমে কিন্তু দারুণ। এবার কিন্তু এটাকে হালকা করে আঁচটা কমিয়ে ঢেকে দিচ্ছি, কিন্তু এই আঁচটা কমিয়ে দিলাম। এ দেশি পাঠার মাংস, হ্যাঁ দেশি পাঠার মাংস, এর একটা আলাদাই মজা। এই দেখো সিনার পিস, দেশি পাঠার মাংস এরকম পাতলা ঝোল, এটা দিয়ে রবিবারের খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা। দেখো ভাতের টেক্সচারটা দেখো, সেরকম কিন্তু বাটা মশলা ছাড়া আর কিচ্ছু দেওয়া নেই, লঙ্কার গুঁড়ো কিন্তু সেরকম দেওয়া নেই। রবিবারের হালকা পাতলা দুপুরে একটু দারুণ একটা অনবদ্য খাবার। এবার জাস্ট একটু মুখে দিয়ে দেখি কীরকম টেস্ট হলো। দুর্দান্ত, হালকা ঝাল আছে। রবিবারের জন্য এই ধরনের এক ধরনের পাতলা ঝোল, না গ্যাস অ্যাসিডিটি তৈরি হবে, না খুব সমস্যা তৈরি হবে। আর যাদের হার্টের প্রবলেম বা পেটের প্রবলেম আছে তারাও যদি এরকম বাটা মশলা দিয়ে একদম হালকাভাবে অল্প তেলে এইভাবে রান্না করে খাও, দারুণ লাগবে। এবার তোমাদের দেখাই, দেখো এই আলুটা দিয়ে যদি এই কম্বিনেশনের সাথে একটু লেবুটা এরকম চিপে নাও ভাতের মধ্যে, চিপে এরকম সিনার পিস থেকে দেখো মাংসটাকে এরকম ছাড়বে, তোমাদের দেখাই। এই দেখো খুলে যাচ্ছে কিন্তু, দেখছো এই দেখো খুলে গেল। এরকম একটা পিস নিয়ে একটু লেবু দিয়ে মেখে আলু দিয়ে একবারে গোড়াটা, স্বর্গ, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের খাওয়া দাওয়া দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকো। টাটা।